২৪শে জুলাইয়ের দ্বিতীয় দিনের সূর্যটা যেন ৮-১০টা সাধারণ দিনের মতো ওঠেনি। প্রথম দিনের কর্মসূচির পর আন্দোলন তখন আরও বিস্তৃত হতে শুরু করেছে। ক্যাম্পাসে ক্যাম্পাসে জমেছে শিক্ষার্থীদের সমাবেশ, দেয়ালে উঠেছে নতুন পোস্টার, আর রাজপথ মুখর হয়ে উঠেছে স্লোগানে। রাজধানী থেকে জেলা একটি দাবিতেই এক হতে শুরু করেছিল হাজারো শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী। তাদের চোখে ছিল বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন, আর কণ্ঠে ছিল মেধাভিত্তিক রাষ্ট্র গড়ার প্রত্যয়। মিছিলের সামনে সারিতে দাঁড়ানো তরুণদের দৃঢ়তা তখন স্পষ্ট জানিয়ে দিচ্ছিল, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না। আজ সেই জুলাইয়ের দ্বিতীয় দিন। ২০২৪ সালের ঠিক এই দিনে সরকারি চাকরিতে কোটা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্রের অংশবিশেষ উচ্চ আদালত বাতিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে আরও সংগঠিত হতে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর শাহবাগ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রাজপথে নেমেছিল হাজারো শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী। শাহবাগ অবরোধ, ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ এবং নতুন কর্মসূচির ঘোষণার মধ্য দিয়ে ২ জুলাই আন্দোলন নতুন গতি পেতে শুরু করে। ২০২৪ সালের ২ জুলাই বেলা ২:৩০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি গণপদযাত্রা শুরু হয়। নীলক্ষেত, সায়েন্স ল্যাব ও বাটা সিগন্যাল হয়ে প্রায় ৪ কিলোমিটার পথ অতিক্রম করে মিছিলটি বিকেল ৩:৪টার দিকে শাহবাগ মোড়ে পৌঁছায়। কয়েক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে পুরো এলাকা মুখর হয়ে ওঠে স্লোগানে। আন্দোলনকারীরা বলতে থাকেন, কোটা না মেধা, মেধা মেধা, এবং ছাত্র সমাজ গড়বে দেশ, মেধাভিত্তিক বাংলাদেশ। হাতে প্লাকার্ড নিয়ে তারা বৈষম্যমুক্ত নিয়োগ ব্যবস্থার দাবি জানান। শাহবাগে পৌঁছানোর আগেই সেখানে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ সদস্য। শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে পৌঁছে পুলিশের মুখোমুখি হয়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে পুলিশ পিছু হটে এবং শিক্ষার্থীরা প্রায় ১ ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন। বিকেল ৪:৫টার দিকে অবরোধ কর্মসূচি শেষ করে তারা মিছিল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে যান। সেখানে শিক্ষকদের কর্মবিরতির কারণে বন্ধ থাকা কেন্দ্রীয় গ্রন্থাগার খুলে দেওয়ার দাবিও জানান আন্দোলনকারীরা। কর্মসূচি শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা দেন, ২০১৮ সালে কোটা বাতিল সংক্রান্ত পরিপত্র পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি বলেন, এটি শুধু শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলন নয়, এটা রাষ্ট্রের আদর্শ রক্ষার আন্দোলন। মুক্তিযুদ্ধের চেতনা বংশগত নয়, এটি একটি নৈতিক মূল্যবোধ। সেই মূল্যবোধ থেকে আমরা বৈষম্যের বিরুদ্ধে রাজপথে নেমেছি। একই সঙ্গে তিনি ৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে নতুন কর্মসূচির ঘোষণা দেন এবং দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, বাংলাদেশ গড়তে হলে মেধাবীদের নিয়েই গড়তে হবে। স্বাধীনতার ৫৩ বছর পর কোঠা প্রথার আর প্রয়োজন নেই। ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল না হওয়া পর্যন্ত ছাত্র সমাজ রাজপথে থাকবে, শুধু ঢাকা নয়। এই দিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও একই দাবিতে কর্মসূচি পালন করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন। প্রায় ২০ মিনিটের এই অবরোধে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর আগে তারা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন এবং পরদিন আরও দীর্ঘ সময় সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করেন। একই দিনে শাহবাগে ৭ দফা দাবিতে কর্মসূচি পালন করে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড। জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে যান। তাদের দাবির মধ্যে ছিল সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোঠা পুনর্বহাল, সংসদে সংরক্ষিত আসন এবং মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা।